ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, আমি ডিবিএমএস এর এমসিকিউ এসকিউগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসি ডেটাবেস। ডেটাবেসটা কী জিনিস না, ডেটাবেস হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সংগ্রহ, মানে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সংগ্রহকেই বলা হয় ডেটাবেস। এবার কিছু কিছু ডিবিএমএস সফটওয়্যারের নাম আমাদের জানতে হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। যেমন কি কি সফটওয়্যারগুলো আছে, ফক্সপ্রো, সাইবেস, DB2, MS অ্যাক্সেস, ওরাকেল, এসকিউএল, এগুলো সবই কিন্তু ডিবিএমএস। আচ্ছা, পরীক্ষায় যেটা কোশ্চেন থাকে এখানে যে কোনটি ডিবিএমএস নয় আর কোনটি ডিবিএমএস। তার মধ্যে ডিবিএমএস নয়গুলো যেগুলো, সেগুলো বেশি যেগুলো থাকে, যেমন লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ডিবিএমএস নয়। ইউনিক্স, ডস, এগুলো অপারেটিং সিস্টেম, বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এগুলো কিন্তু ডিবিএমএস নয়। ভিজুয়াল বেসিক ডিবিএমএস নয়। MS এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো কিন্তু ডিবিএমএস নয়। আচ্ছা, এরপরে আসি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধে কি অসুবিধা কি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধে কি না, এখানে ডেটা রিডান্ডেন্সি হয় না। রিডান্ডেন্সি কথাটার মানে কি না, ডেটার পুনরাবৃত্তি, অর্থাৎ ডেটার পুনরাবৃত্তি এখানে হয় না, আর ডেটার মৌলিকত্ব বজায় থাকে। ডেটার পুনরাবৃত্তি হলে মানে কি, একই ডেটা বারবার আসে না। আচ্ছা, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধে। অসুবিধে কি না, সর্বদাই ব্যস্ত সিস্টেম, কারণ প্রতি মুহূর্তে ডেটাবেস আপডেট হচ্ছে, তাই এটা সবসময় বিজি সিস্টেম একটা। আর দক্ষ অপারেটরের প্রয়োজন হয়, যে কেউ ডিবিএমএসটা কন্ট্রোল করতে পারে না, সবাই ব্যবহার করতে পারে না। আচ্ছা, এরপরে আসি যে ডেটাবেসের ল্যাঙ্গুয়েজগুলো কী কী ল্যাঙ্গুয়েজ আছে। DDL, DML, DCL, TCL। DDL মানে কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। DDL স্টেটমেন্টগুলো কী আছে, ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট। ক্রিয়েট এর কাজ কি, ডেটাবেসের টেবিল তৈরি করা। অল্টার, কলাম সংযোজন করা, অর্থাৎ টেবিলের গঠন পরিবর্তন করা। ড্রপ, পুরো টেবিল ডিলিট করে দেওয়া, একদম রেকর্ড সমেত টেবিল ডিলিট করে দেওয়া। রিনেমের কাজ কি, টেবিলের নাম পরিবর্তন করা। আচ্ছা, ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম। আর হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেটের কাজ কি, ট্রাঙ্কেটের কাজ হচ্ছে টেবিলের সমস্ত রেকর্ড মুছে ফেলা, কিন্তু টেবিলের স্ট্রাকচারটা থাকবে, সমস্ত রেকর্ড মুছে যাবে। আচ্ছা, এরপরে আসি DML। DML হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কী কী স্টেটমেন্ট আছে, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্টের কাজ কি, তথ্য নির্বাচন করা বা সিলেক্ট করা। আচ্ছা, ইনসার্টের কাজ কি, ডেটাবেস টেবিলের মধ্যে তথ্য প্রবেশ করানো। আপডেটের কাজ কি, ডেটাবেসের সংশোধন করা, তথ্য সংশোধন করা বা আপডেট করা, ডেটা আপডেট করা। আচ্ছা, ডিলিটের কাজ কি, ডিলিটের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো ডেটাকে ডিলিট করা, অর্থাৎ ড্রপের কাজ পুরো রেকর্ড সমেত টেবিল ডিলিট করে দেওয়া। ট্রাঙ্কেটের কাজ সব রেকর্ড ডিলিট করে দেওয়া, টেবিলটা থাকবে। ডিলিটের কাজ কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো এক বা একাধিক ডেটাকে ডিলিট করা। আচ্ছা, এবারে আসি DCL স্টেটমেন্ট। DCL হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। দুটো স্টেটমেন্ট আছে, গ্র্যান্ট আর রিভোক। গ্র্যান্টের কাজ কি না, ডেটাবেস ব্যবহারকারীকে কাজের জন্য অনুমতি প্রদান করা, অর্থাৎ পারমিশন গ্র্যান্ট করা। আর রিভোকের কাজ কি, অনুমতি ফিরিয়ে নেওয়া। আচ্ছা, এবারে TCL, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কী কী আছে স্টেটমেন্ট, কমিট আর রোলব্যাক। কমিট আর রোলব্যাক। কমিটের কাজ কি না, ট্রানজ্যাকশনগুলোকে সেভ করা। আর রোলব্যাকের কাজ কি না, পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া। এই গেল আমাদের ডেটাবেসের বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেসের উপাদানগুলো। কী কী উপাদান আছে, ডেটাবেসের প্রধান উপাদান ডেটা, সফটওয়্যার, হার্ডওয়্যার আর ইউজার্স, এই চারটে হচ্ছে প্রধান উপাদান। এছাড়া যে উপাদানগুলো আছে, যেমন DBA কি না, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। DBA কিন্তু একজন ব্যক্তি, যে কী করে সমগ্র ডেটাবেসটিকে নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয়ভাবে সমগ্র ডেটাবেসটিকে যে নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় DBA। তাহলে DBA এর মেন কাজ হচ্ছে কেন্দ্রীয়ভাবে ডেটাবেসটিকে নিয়ন্ত্রণ করা। এবার আর কি করে DBA না, DBA এর হার্ডওয়্যার সফটওয়্যার নির্বাচন করা, এটাও DBA এর কাজ। আর কি, ডেটার নিরাপত্তা বজায় রাখা। DDL ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্টগুলোকে কাজে লাগিয়ে ডেটার স্কিমা তৈরি করা, অর্থাৎ ডেটাবেসের গঠনটা তৈরি করা, বা প্ল্যানিং। স্কিমা মানে হচ্ছে প্ল্যানিংটা তৈরি করা, এইগুলোই কিন্তু সব DBA করে। DDL ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন। আচ্ছা, এরপরে আছে ডেটাবেস ম্যানেজার। ডেটাবেস ম্যানেজার কিন্তু একটা প্রোগ্রাম, ডেটাবেস ম্যানেজার কোনো ব্যক্তি নয়, প্রোগ্রাম। কি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, DML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। ডেটাবেস ম্যানেজার কিন্তু DML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। আচ্ছা, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটার ব্যাকআপ, পুনরুদ্ধার করা, এই সমস্ত কাজগুলো সম্পন্ন হয় ডেটাবেস ম্যানেজারের দ্বারা। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে ডেটাবেসকে ব্যবহার করার জন্য যে উপযুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেগুলো তৈরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, সবার শেষ প্রান্তে অবস্থান করে যে, সেটাকে বলা হয় এন্ড ইউজার বা প্রান্তিক ব্যবহারকারী। প্রান্তিক ব্যবহারকারী বা এন্ড ইউজার কী করে না, তারা ডেটাবেসের সমস্ত যে কাজগুলো, মানে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো, সেইগুলো যাদের দ্বারা সম্পন্ন হয় তারাই হচ্ছে এন্ড ইউজার বা প্রান্তিক ব্যবহারকারী, যারা ডেটাবেসটাকে ব্যবহার করে।
তারাই হচ্ছে এন্ড ইউজার বা প্রান্তিক ব্যবহারকারী। আচ্ছা, এরপরে আসি ডেটাবেসের স্কিমা। স্কিমাটা কি জিনিস? স্কিমা মানে হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচার বা গঠন, অর্থাৎ ডেটাবেস তৈরির পূর্বে ডিজাইনাররা মানে যারা ডেটাবেস তৈরি করবেন তারা যে প্ল্যানিং বা পরিকল্পনা গ্রহণ করেন তাকেই বলা হয় ডেটাবেসের স্কিমা। স্কিমা কয় প্রকার? 3 প্রকার আছে, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা আর ভিউ স্কিমা। ফিজিক্যাল স্কিমাটা কি বলা হয়? ইন্টারনাল স্কিমা। ইন্টারনাল স্কিমা মানে কি না, যেখানে ডেটাবেসের স্টোরেজ বা মেমোরি সম্বন্ধে বর্ণনা করা থাকে সেটাই হলো ইন্টারনাল স্কিমা। আচ্ছা, লজিক্যাল স্কিমা কি না, যেখানে ডেটা আইটেম বা ডেটা টাইপ সম্বন্ধে বর্ণনা করা থাকে সেটাকে বলা হয় লজিক্যাল স্কিমা। এবার ভিউ স্কিমাটা কি না, যেখানে ব্যবহারকারীর সাথে ডাইরেক্ট ইন্টারাকশন হয় সেটাই হচ্ছে ভিউ স্কিমা। এবারে ফিজিক্যাল স্কিমার নাম কিন্তু ইন্টারনাল স্কিমা আর লজিক্যাল স্কিমার নাম কিন্তু কনসেপচুয়াল স্কিমা। আচ্ছা, এবার আসি ডেটা ডিকশনারিতে। ডেটা ডিকশনারি জিনিসটা কি না, ডেটা ডিকশনারি হলো ডেটাবেসের বিশেষ ফাইল বা অভিধান যেখানে ডেটার নাম, ফিল্ডের নাম, তালিকা ইত্যাদি সূচিপত্রের আকারে সাজানো থাকে। এরপরে আসি মেটাডেটা। মেটাডেটা কি না, ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ ডেটা সম্বন্ধীয় ডেটাকেই মেটাডেটা বলে, যেখানে ডেটাবেসের গঠন সম্বন্ধে বর্ণনা করা থাকে। মেটাডেটাও কিন্তু ডেটা ডিকশনারির অংশ। আচ্ছা, এরপরে আসি ডেটাবেসের মডেল। কি কি মডেল আছে? মূলত যে চারটে মডেল আমরা মূলত মনে রাখবো। ডেটাবেসের মডেল আরও আছে, কিন্তু আমাদের মূলত যে চারটে পড়লেই জানলেই হয় সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটাতে টপ ডাউন অ্যাপ্রোচ দেখা যায়। আচ্ছা, তারপরে আসি নেটওয়ার্ক মডেল, যেটাতে ওনার এবং মেম্বার টাইপ রেকর্ড পদ্ধতিটা দেখা যায়। আচ্ছা, এরপরে আসি হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেল মানে যেখানে কিন্তু পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখা যায়। আর হচ্ছে রিলেশনাল মডেল। রিলেশনাল মডেলে কিন্তু এন্টিটি আর অ্যাট্রিবিউট এগুলো দেখা যায়। আচ্ছা, এরপরে আসি এন্টিটি জিনিসটা কি। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে একটা অবজেক্ট যার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলোর সাহায্যে সেই এন্টিটিকে আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা, এরপরে আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কি না, যে বৈশিষ্ট্যের সাহায্যে এন্টিটিকে চিহ্নিত করা যায় তাকেই কিন্তু অ্যাট্রিবিউট বলে। ওই অ্যাট্রিবিউটই কিন্তু আবার কলামের নেম, অর্থাৎ টেবিলের যখন আমরা টেবিল তৈরি করব তখন টেবিল নেমটা হয়ে যায় এন্টিটি অর্থাৎ রিলেশনাল মডেলে, এবং যখন কলামগুলো দেবো আমরা সেই অ্যাট্রিবিউটগুলো হয়ে যায় কলামের নেম। তাহলে কলাম নেমই কিন্তু অ্যাট্রিবিউট। আবার এটাও বলতে পারি এন্টিটির বৈশিষ্ট্যকেই অ্যাট্রিবিউট বলা হয়। আচ্ছা, এরপরে আসি ডোমেন। ডোমেন জিনিসটা কি? ডোমেন মানে হচ্ছে যে অ্যাট্রিবিউটের যে মানগুলো যেখান থেকে ডেটা বা মান সংগ্রহ করা হয় সেইগুলোকেই বলা হয় ডোমেন। মানে সেট অফ ভ্যালুস ফ্রম হুইচ অ্যান অ্যাট্রিবিউট ক্যান টেক ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট যার থেকে মান সংগ্রহ করে সেইগুলোই কিন্তু ডোমেন। এরপরে হচ্ছে যেমন ধরুন নেমের ডোমেন। নেমের ডোমেন মানে কি, যত নাম আছে সেগুলো তার নেমের ডোমেন। আচ্ছা, এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে ডেটাবেস টেবিলের মোট কলামের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। মোট কলামের সংখ্যাকেই বলা হয় ডিগ্রি। কলাম মানেই কিন্তু ফিল্ড, আর কলাম মোট কলামের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। আচ্ছা, এরপরে আছে আবার কলাম মানে অ্যাট্রিবিউট, অর্থাৎ কলাম, ফিল্ড এবং অ্যাট্রিবিউট এই তিনটেই কিন্তু সেম। এরপরে আসি টাপল কাকে বলে। টাপল মানে কি? ডেটাবেস টেবিলের প্রতিটি রোকে টাপল বলে, একটা রো মানে একটা টাপল। আচ্ছা, কার্ডিনালিটি কাকে বলে? কার্ডিনালিটি মানে হচ্ছে ডেটাবেস টেবিলের মোট রোয়ের সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি, অর্থাৎ মোট টাপলের সংখ্যাকেও কার্ডিনালিটি বলা হয়। টাপল যেটা রো তাই, আবার রেকর্ডও তাই। রেকর্ড, টাপল, রো একই জিনিস, অর্থাৎ মোট রেকর্ডের সংখ্যা, মোট টাপলের সংখ্যা, মোট রোয়ের সংখ্যা একেই বলা হয় কার্ডিনালিটি। যেমন কোনো ডেটাবেস টেবিলে যদি 5টি কলাম এবং 6টি রো থাকে, 5টি কলাম মানে তার ডিগ্রি হবে 5, আর 6টি রো মানে তার কার্ডিনালিটি হবে 6। আচ্ছা, এরপরে আসি ডেটাবেসের কনস্ট্যান্টস। কী কী কনস্ট্যান্টস আছে না, ডেটাবেস কনস্ট্যান্টস কী জিনিস? ডেটাবেসে ডেটা এন্ট্রি করার সময় যে সমস্ত বাধার সম্মুখীন হতে হয় সেটাকে বলা হয় ডেটাবেসের কনস্ট্যান্টস। আর ডেটা ইন্টিগ্রিটি কী জিনিস? ডেটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটার অখণ্ডতা, অর্থাৎ সঠিক ডেটাকেই বলা হয় ডেটার ইন্টিগ্রিটি, অর্থাৎ অ্যাকিউরেসি, ডেটার অ্যাকিউরেসি সেটাই হলো ডেটার ইন্টিগ্রিটি। এবার ডেটাবেস কনস্ট্যান্টস যেগুলো আছে সেটা যেমন এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস মানে কি না, সেটা প্রাইমারি কি সম্পর্কিত, অর্থাৎ প্রাইমারি কি এর মান কখনো নাল হতে পারে না। নাল কথাটার মানে হচ্ছে শূন্য হতে পারে না। যেমন কোনো স্টুডেন্টের রোল নাম্বার 0 অথচ স্টুডেন্ট স্কুলে আসছে, এরকম তো কখনো হতে পারে না, কারণ প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট রোল নাম্বার, তাহলে রোল নাম্বার কখনো 0 হতে পারে না। ঠিক তেমনই প্রাইমারি কি এর মান কখনো নাল হতে পারে না। এই ধরনের কনস্ট্যান্টসকে বলা হয়, অর্থাৎ প্রাইমারি কি নাল রেখে বা 0 রেখে আমরা যদি কোনো ডেটা এন্ট্রি করতে যাই সেই ডেটা এন্ট্রি করা যাবে না, এটাকে বলা হয় এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এরপরে আছে ডোমেন কনস্ট্যান্টস। ডোমেন কনস্ট্যান্টস কি জিনিস? ডোমেন কোনগুলো? ওই যে বললাম যে অ্যাট্রিবিউটগুলো, মানে নেম, রোল, ক্লাস, সেকশন, এগুলো সব ডোমেন। তাহলে এখানে যদি নেমের জায়গাতে আমরা কোনো রোল নাম্বার এন্ট্রি করে দিই হবে না, নির্দিষ্ট ডোমেনের জায়গাতে নির্দিষ্ট ডোমেন এন্ট্রি করতে হবে, নির্দিষ্ট ডেটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ নেমের জায়গাতে সেটা ক্যারেক্টার টাইপের ডেটা, মানে ABCD এই অ্যালফাবেট বা টেক্সট জাতীয় ডেটা এন্ট্রি করতে হবে, সেখানে কখনো সংখ্যা টাইপের বা নাম্বার টাইপের ডেটা এন্ট্রি করা যাবে না। আবার রোল নাম্বারের জায়গাতে কখনো আমরা ABCD এন্ট্রি করতে পারবো না, কারণ রোল নাম্বারটা নাম্বার টাইপের ডেটা, অর্থাৎ যে নির্দিষ্ট ডোমেনের ডেটা টাইপগুলো আছে সেই ধরনের ডেটাই ওখানে এন্ট্রি করতে হবে, যেটাকে বলা হয় ডোমেন কনস্ট্যান্টস।
এরপরে আছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসটা কিন্তু ফরেন কি সম্পর্কিত। ফরেন কি জিনিসটা কি না, কোনো টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে অবস্থান করে তখন তাকে বলা হয় ফরেন কি। এবার স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার আছে, টিচার টেবিলেও রোল নাম্বার আছে। স্টুডেন্ট টেবিলের রোল নাম্বারটা কিন্তু টিচার টেবিলে গিয়ে অবস্থান করেছে একটা সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে, অর্থাৎ সেটা ফরেন কি। মূলত কিন্তু স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার কিন্তু টিচার টেবিলে হাজির হয়েছে, অর্থাৎ এই স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার যদি আমরা পরিবর্তন করি তাহলে টিচার টেবিলেও সেটা পরিবর্তন হবে। যেটা তাহলে ক্যাসকেড আপডেট হচ্ছে যখন মূল টেবিলের ডেটা পরিবর্তন করলে রিলেশনাল টেবিলের ডেটা পরিবর্তন হয়ে যায়, সেটা ক্যাসকেড আপডেট। আর মূল টেবিলের ডেটা পরিবর্তন করলে বা ডিলিট করলে রিলেশনাল টেবিলের ডেটা ডিলিট হয়ে যায়, এটাকে বলা হয় ক্যাসকেড ডিলিট। এবার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসটা হচ্ছে ফরেন কি সম্পর্কিত। এবারে আসি ডেটাবেস আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রাতে কী কী আছে? রিলেশনাল সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন। সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশনকে বলা হয় ইউনারি অপারেশন, কারণ এরা একটা টেবিলের বা একটা রিলেশনের উপর কাজ করতে পারে। সিলেকশন অপারেশনের কাজ কি? রো সিলেক্ট করা। প্রজেকশন অপারেশনের কাজ কি? কলাম সিলেক্ট করা। সিলেকশন অপারেশনের চিহ্ন কি? সিগমা। প্রজেকশন অপারেশনের চিহ্ন হচ্ছে পাই। এবার আসি রিলেশনাল অ্যালজেব্রার সেট অপারেশন। সেট অপারেশন কী কী আছে? সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিভিশন আর ডিফারেন্স, চারটে সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স আর ডিভিশন। এবার সেট অপারেশন কিন্তু বাইনারি অপারেশন, কারণ এরা দুটো করে রিলেশনের উপর কাজ করতে পারে। ইউনিয়নের চিহ্ন কি? ইউ। ইন্টারসেকশনের চিহ্ন কি? উল্টো ইউ। আচ্ছা, ডিফারেন্সের চিহ্ন কি? মাইনাস চিহ্ন। আর ডিভিশনের চিহ্ন কি? ভাজিত চিহ্ন। এরপরে আসি ন্যাচারাল জয়েন, কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন। কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্ন কি? কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্ন হচ্ছে গুণিত চিহ্ন। আর ন্যাচারাল জয়েনের চিহ্ন কি? গুণিত চিহ্ন দিয়ে দুটো সাইড ভরাট করা থাকে, সেটা হচ্ছে দুটো সাইড ভরাট করা থাকে গুণিত চিহ্ন, যার জন্য সেটাকে বলা হয় ন্যাচারাল জয়েন। আচ্ছা, অনেকটা দেখতে ডুগডুগির মতো। এবারে আসি কার্টেসিয়ান প্রোডাক্টের ব্যাপারটা কেমন হয় না, দুটো টেবিলের মধ্যে যখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব তখন কিন্তু দুটো টেবিলের রিলেশনগুলি সব পাশাপাশি যুক্ত হয়। আচ্ছা, ওটা ডিটেলসে পরে লং কোশ্চেনের জন্য পড়তে হবে। এবারে আসি এসকিউএল। এসকিউএল ফুল ফর্ম কি? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এছাড়া পিকিউএল বলে একটা আছে, প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। পিকিউএল হচ্ছে প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আর এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর মধ্যে থেকে আমাদের যেটা জানতে হয় ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড ব্যবহার হয় কোন কোন স্টেটমেন্টে না, লাইক স্টেটমেন্টে ওয়াইল্ড কার্ড ব্যবহার করে। ওয়াইল্ড কার্ড দুটোর নাম কি? একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে আন্ডারস্কোর। এই দুটো ওয়াইল্ড কার্ড আমাদের এসকিউএলতে ব্যবহার করা হয়। এছাড়া কিছু এগ্রিগেট ফাংশন আছে, সাম, এভারেজ, টোটাল, ম্যাক্স, মিন, এগুলোকে বলা হয় এসকিউএল এর আমাদের এগ্রিগেট ফাংশন।